হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কি। আমার নতুন একটা ব্লগে আবার আপনাদেরকে একবার স্বাগত। তো আজকের হচ্ছে বুধবার। তো এখন বাজে প্রায় 5:30টার মতন বাজে। তো আমি যখন ছাদে এলাম, তো আকাশটা আজকে এতটাই সুন্দর লাগছে, আর আকাশের রঙটা দেখুন, এতটাই ভালো লাগছে যে আমি সেটাকে ক্যামেরাবন্দি না করে থাকতেই পারলাম না। তো আমি ভাবলাম এটা কেন আপনাদের সাথে আমি শেয়ার করব না। এত সুন্দর প্রকৃতিটা দেখুন, আকাশটা একদিকে নীল একদিকে সাদা। আর জানেন তো, কিছুক্ষণ আগে না খুব মুষলধারে বৃষ্টি হয়েছে, তারপরেই দেখুন মেঘটা সরে গিয়ে একদম সূর্য অস্ত যাওয়ার মুখে যে রোদটা একদম পড়েছে গাছে, তো যেন ঝলমল করছে দেখুন গাছের পাতাগুলো, এতটাই ভালো লাগছে। তো আমি সঙ্গে সঙ্গে একটা ভিডিও শ্যুট করে নিলাম, বললাম না এটা তো আপনাদেরকে দেখানোই যায়। আর দেখুন ওই যে বাটার বিল্ডিংটা কত ভালো লাগছে, তাই না? আর তার সাথে চলছে সুন্দর একটা হাওয়া। বর্ষাকালটা হয়তো এতটাই সুন্দর হয়, তাই না? একটু পরে আবার হয়তো মেঘ হবে, আবার বৃষ্টি। আর এই যে চলে এসেছি, দেখুন আদিদেব না সারাদিন অনেক অনেক বদমাইশি করে। তো আমি সব সময় হয়তো ভিডিওগুলোকে তুলে রাখতে পারি না, কিন্তু যখন যে মুহূর্তে ভিডিওগুলো আমি তুলে রাখি, তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি। দেখুন আমাদের বাড়ির চেয়ার টুল আর আমাদের বসার জিনিস নয়, জানেন তো, সবটাই ওর এখন খেলনা। সবই ওর এখন গাড়ি হয়ে গেছে। নিজের গাড়িগুলোকে তো সমস্তটা তো ভেঙেছে এবং ভাঙে, যখনই কোনো গাড়ি এনে দেবো তার চাকা মাথা বডি পার্ট সমস্তটা ভেঙে দেবে। বাবু, তুমি টাটা করছো, কোথায় যাচ্ছ? টাটা, টাটা। তো আমি যেহেতু আগের ব্লগে বলেছিলাম আমার একটু শরীরটা খারাপ, জ্বর ভাব, জ্বর সর্দি কাশি, তার জন্য জানেন তো দুদিন ধরে ছেলেটাকে খুব একটা কাছে ঘেঁষতে দিইনি, যাতে যতটা দরকার ততটাই করেছি, ওকে নিয়েছিলাম। কিন্তু যেহেতু এইগুলো ভীষণ ভাইরাস, তো আমি চাই না যে বাবু অসুস্থ হোক, তো সেই জন্য ওকে একটু দূরে দূরেই রেখেছিলাম। কিন্তু এখন একটু ভালো আছি, দেখুন কেমন হাসছে। তাই আজকের ওকে অনেকটা আদর করেছি, অনেক চটকাচ্ছি, খুব আপা দিয়েছি। এইগুলো না করে না আমি যেন থাকতেই পারি না। এখন হচ্ছে আমার সবথেকে প্রিয় বন্ধু, পরম বন্ধু, আমার একজন সাথী যাকে বলে। সারাদিন ওর সাথে আমার এইভাবেই সময়গুলো কেটে যায়, জানেন তো। তা আমি এই মুহূর্তগুলোকে খুব এনজয় করছি, ওর ছোটোবেলার এই মুহূর্তগুলোকে ওর সাথে তো ভীষণভাবে। আর দেখুন ও কী সুন্দরভাবে নাচছে, সর্বক্ষণ নাচে, জানেন তো। এত সুন্দর নাচবে, লাফাবে, রীতিমতো গান হলেই নাচবে। আর এই যে ব্যাগটা দেখছেন, এর মধ্যে যত ওর ভাঙাচোরা খেলনাগুলো আমি গুছিয়ে রেখেছি। যখনই কিছু খেলনা ওকে দেবো, তো সঙ্গে সঙ্গেই ভেঙে দেবে 10 মিনিটে। তো সেইগুলোকে আমি সব কুড়িয়ে কুড়িয়ে একটা ব্যাগে রাখি। নিচেও এরকম অনেক আছে, আর এই যে কিছুটা উপরে। আর এইগুলোকে নিয়েও খেলে না, এইগুলোর কাজ হচ্ছে সমস্তটাকেই ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়ার। সবগুলোকে নিয়ে ফেলে দেবে খাটের পেছনে, এদিক ওদিক। আর আমার কাজ সেগুলোকে কুড়িয়ে করে আবার ব্যাগে রাখা। তো এই যে সারাদিন পরেই আজকে এসেছি ওপরে, এখন প্রায় 8টা 8:30টার মতন বাজে। তো চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করে নিই। তো কদিন আগেই আমি না 3টে জিনিস কিনেছি। একটা হচ্ছে বেডশিট আর 2টো হচ্ছে কুর্তি। তো যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, বললাম না শরীরটা একটু খারাপ ছিল। এখনও যেহেতু আমার খুব একটা সর্দিটা ভালো হয়নি, কাশিটা রয়েছে। আর এই যে ও দেখুন চারিদিকে খেলনাগুলো ফেলেছে, তো এটা কিছুক্ষণ, এক্ষুনি ওর মনে পড়ে যাবে ওকে সব ফেলে দিতে হবে, সব ফেলে দেবে টান মেরে। এই যে এটা হচ্ছে একটা বেডশিট। তো এর কালারটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো, পুরো ডিপ ইয়েলো বলবো না, হয়তো ক্যামেরা একটু বেশি লাগছে। তো মাস্টার্ড ইয়েলোর সাথে একটা পিচ কালারের কম্বিনেশনে ব্ল্যাক রেড সমস্ত কিছু দিয়ে একটা ভালো কালার পেয়েছি, জানেন তো। আমার তো খুব পছন্দ হয়েছে, তাই আমি বেডশিটটা নিয়েছি। আমাদের পাড়ারই একজন কাকিমা, তো ওনার এইগুলোর বিজনেস আছে। তো আমি গেছিলাম যখন, আমার এটা খুব পছন্দ হয়েছে, এই যে আমি এটা নিয়ে নিয়েছি। দেখুন আমার একটু সাদা সাদা রং বা একটু লাইট কালারগুলো খুব পছন্দ হয় বিছানার চাদর, কিন্তু সেরমটা পাইনি বলে এটা আমি নিয়েছি। এটা দেখুন খুব ভালো লাগছে। যেহেতু এখন এইসব চাদরগুলো পাতলে না বাবু খুব মজা পায়, কেননা ওকে যেহেতু বলি হাতির সুর, গণেশের সুর, ওইগুলোকে দেখে না খুব মজা পায়। যে দেখুন ওই জন্য আরোই এগুলো নেওয়া। আর দেখুন ওর অন্যায়গুলো দেখছেন কেমনভাবে গাড়িগুলোকে নিয়ে সব মধ্যে রাখছে।
তো যাই হোক, আরও একটা জিনিস বলার জন্য মানে আমি ভাবলাম যে এই ভিডিওটা একটু করাই যাক। জানেন তো, যারা আমার এই কদিনের নতুন ভিউয়ার্স হয়েছেন, আর আমি এই কদিন মানে এক সপ্তাহের মধ্যে নোটিস করলাম আমার না অনেকগুলো মানে সাবস্ক্রাইবার বেড়েছে। তো সেই সব মানে ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের অনেক অনেক ধন্যবাদ, যারা আমাকে নতুন করে চিনছেন, জানছেন, আমার চ্যানেলটাকে ফলো করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কেননা আপনাদের একটা সাবস্ক্রাইব এবং একটা কমেন্ট আমাকে অনেক অনেক বেশি ইন্সপায়ার করবে নতুন আরও ভিডিও করার জন্য, ব্লগ দেওয়ার জন্য। তো তার জন্য আপনারা আমার ব্লগগুলো অবশ্যই দেখবেন, কেননা আমি দেখুন অনেকটা শরীর খারাপ নিয়েই কিন্তু একটা নতুন ব্লগ করেছি, যাতে আপনাদেরকে আমি একটা নতুন করে কিছু দেখাতে পারি। তো এই যে আপনাদের কেমন লাগছে আমার ব্লগ অবশ্যই আপনারা আমাকে জানাবেন, এবং যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে কেমন ধরনের ব্লগ, তো সেটাও আমাকে কমেন্ট করবেন, তো আমি চেষ্টা করব সেই টাইপেরই দেওয়ার। এই যে দেখছেন, আমি বলেছিলাম না ওর মনে পড়ে গেলেই ও সমস্তটা ফেলবে। এই যে ওর কাজ হচ্ছে সব খেলনাগুলোকে নিয়ে ফেলে দেওয়া, আর আমার সেগুলো কাজ হচ্ছে কুড়িয়ে তুলে আবার রাখা। এই যে কুর্তিটা দেখেছেন, এই কুর্তিটা নিলাম, আর একটা এই কুর্তিটা নিলাম। তো আমি এখন যেহেতু বিকালে করে একটু হাঁটতে যাচ্ছি, তো সেই জন্য আমি ভাবলাম একটু হালকা ধরনের নর্মাল কুর্তি নিই, যাতে একটু বেরোনো যায়, একটু আরাম হয়। তো এই একটা কুর্তি নিয়েছি, আর ইয়েলোটা পছন্দ হয়েছিল। তো ওই ইয়েলোটা যে মানে সামনের যে কাটিংটা ওই টাইপের আমি এখনও পরিনি, তো আমি ভাবলাম ওটাও একটা নেওয়া যাক। এই যে দেখুন কেমন হয়েছে কুর্তিগুলো, আর চাদরটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখুন আমারটা আবার নাচতে শুরু করেছে বাবু। বাড়ির একটাও পোকা মাকড় পিঁপড়ে মানে জানেন, একটাও মানে কি বলবো, ওদের কি কপাল খারাপ, সমস্তটাকে বাবু মারবে আর সেগুলোকে পায়ে পিষে দেবে জানেন। বদমাইশি করতে করতে খেলতে খেলতে পুরো হাঁপিয়ে গেছে, তাই এখন একটু জল খাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমার মানে ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। ভালো লাগলে একটা কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে। টাটা।